সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ম্যাথ ক্লাস শুরু করছি। আজকের ক্লাস হবে সরল সুদ নিয়ে। সরল সুদের পার্ট ওয়ানটা হবে। তাহলে দেখো, সরল সুদ নিয়ে একটু আলোচনা হয়ে যাক। সরল সরল সুদ ইংরেজিতে বলা হয় সিম্পল ইন্টারেস্ট, SI, সিম্পল ইন্টারেস্ট। সরল সুদের কি শব্দগুলো থাকে আমাকে আগে জানতে হবে। পি থাকে, পি মানে হচ্ছে আসল বা মূলধন। আচ্ছা, আই থাকে, আই মানে হচ্ছে ইন্টারেস্ট, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আই মানে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে ধরো মোট সুদ, ইন্টারেস্ট মানে মোট সুদ। আর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, সুদের হার। আচ্ছা, আর টি মানে হচ্ছে টাইম, সময় থাকবে, সময়। আর কি থাকে, এ থাকে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে সুদ আসল, সুদ আসল। অ্যামাউন্টের মধ্যে কি কি থাকে, পিও থাকে প্লাস আইও থাকে। এইগুলা হচ্ছে এই শব্দ, এই জিনিসগুলা আমাকে আগে মাথায় ঢোকাতে হবে। এইগুলা নিয়ে একটু আলোচনা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে পি মানে কি, পি মানে হচ্ছে আসল বা মূলধন, আই মানে হচ্ছে মোট সুদ, ইন্টারেস্ট যেটা বলা হচ্ছে, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আর মানে হচ্ছে সুদের হার, টি মানে সময়, এ মানে হচ্ছে সুদ আসল, পি প্লাস আই এখানে থাকে আর কি। তাহলে দেখো, এরপর এটা তো এই শব্দগুলা থাকে তোমাদের ইয়েতে সরল সুদের অঙ্কে। এরপর আমাদের এখানে যেটা করণীয়, যেটা জানা দরকার আর কি, সেটা আমরা আগে জেনে নিই, তারপরে আমরা অঙ্কে যাব। মানে যেটা সূত্রগুলা আর কি। যেমন ধরো সূত্র, এখানে মেন সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি টি আর বাই 100, বা এটাকে এইভাবেও লেখা হয় পি গুণিত টি গুণিত আর বাই 100, এইভাবেও লেখা হয়। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মেন সূত্র। আই সমানে কি, আই সমান হচ্ছে পিটি আর বাই 100। তাহলে এটা এই রূপেও থাকে, এইভাবেও লেখা যায়। আচ্ছা, তাহলে এখানে এখন আমাদের একটা জিনিস বুঝার আছে। এখানে আই গেল, আই মানে হচ্ছে মোট সুদ। সবসময় সরল সুদে মোট সুদটা বেরোয়, সবসময় সরল সুদে সবসময় মনে রাখবে মোট সুদটা বের হয়, মোট সুদটা বের হয়। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে এই যে এটাকে যদি আমি এইভাবে উল্টেও লেখা যায়, তার মানে কি, এই যে পিটিআর বাই 100 এটা এইভাবেও লেখা যায় পিটিআর বাই 100 ইকুয়াল টু আই, মানে যেহেতু দুটার মান সমান, এটার মান আর এটার মান সমান, পিটিআর বাই 100। তাহলে দেখো, এখানে শুধু যদি পি এর মান বের করতে বলা হয়, পি পি সমানে কি হবে, এখানে আয়ের সাথে এই আয়ের সাথে 100টা গুণ হয়ে যাচ্ছে, আই বাই আই গুণিত 100 বাই, এখানে পি তো রয়ে গেছে, তাহলে পড়ে রইল কে, টি, টি আর আর, টি আর। এই গেল 3 নম্বর সূত্র কি না, যদি আমি টি বের করতে যাই, টি ওই আয়ের সাথে 100 গুণ হয়ে যাচ্ছে, কণাকণি গুণ হয়, বাই পড়ে রচ্ছে পি আর আর, চলে এলো। আর কি আছে, আর একটা সূত্র আছে যেটা হচ্ছে আর, আর সমানে কি, আই গুণিত 100, আই গুণিত 100 বাই পিটি, বাই পিটি। এই একটা, এই একটা, দুটা, এই একটা, তিনটা, এই 4টা সূত্র মাথায় রাখলেই এই সরল সুদের অঙ্ক আমি অনায়াসে করতে পারবো, কোনো অসুবিধা নেই। সরল সুদের অঙ্ক কোনো অসুবিধা নেই। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। আচ্ছা সবাই, তাহলে আমরা এখন কিসে যাই না, আমরা এখন অঙ্কে যাচ্ছি। অঙ্কে গেলে, অঙ্ক করলে আমরা বুঝতে পারবো, হ্যাঁ, যে কিভাবে সূত্রগুলা প্রয়োগ করতে হয়, কিভাবে সূত্রগুলাকে আমরা প্রয়োগ করব অঙ্কের মাধ্যমে। অঙ্কে সেই জিনিসগুলো আমরা এখন করতে যাব। যার যেটা অসুবিধা থাকবে অবশ্যই 100 বার বলবে, কোনো অসুবিধা নেই। দেখো, প্রথম অঙ্ক কি আছে, পুষ্পিতা একটি ব্যাংকে 4000 টাকা জমা দিলে, এই যে 4000 টাকাটাই হচ্ছে আসল, মানে যেটা হচ্ছে পি, প্রিন্সিপাল মানে আসল 4000 টাকা, সে ব্যাংকে দিয়েছে 4000 টাকা জমা রাখলো 5 বছরে, যে 5 সময় 5 বছর, 5 বছর। আচ্ছা,
শেষে 800 টাকা সুদ পেল। এই যে সুদ, সুদ এই যে আয়, আয় সমান 800, মানে মোট সুদ পেয়েছে 800 টাকা। তাহলে বলছে সুদের হার কত, আমাকে জানতে চাইছে আর, আর এর ভ্যালু কত। তাহলে আর এর সূত্র কি জানি, আই গুণিত 100 আমরা এখনই করলাম বাই পিটি। তাহলে আয় কত, আয় হচ্ছে 800 টাকা, আয়ের ভ্যালু হচ্ছে 800 গুণিত 100 বাই পি হচ্ছে কত 4000 টাকা, পি হচ্ছে 4000 টাকা গুণিত টি হচ্ছে 5 বছর। একটা দুটো শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও, তাহলে এটা 4 5 20, সরি 4 হবে, 4 5 20 সমানে 4%। সুদের হার কত দিয়েছিল পুষ্পিতাকে ব্যাংক, সুদের হার দিয়েছিল 4%। তাহলে অপশন বি উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। এগুলো সূত্রে এই যে এই জিনিসটা মাথায় রাখলেই আমাকে যেটাই বের করতে বলবে। এই যে কিভাবে আমি বুঝলাম যে এটা আসল এটা সুদ, এখানে লেখাই আছে 800 টাকা সুদ পেলো, এখানে লেখাই আছে পরিষ্কার করে। বছর, সময়টা সব সময় বছর দিন মাস এটাই থাকে সময়ে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি পরের অঙ্ক দেখো কি আছে, দেখো পরের অঙ্ক কি আছে যে 500 টাকার 12% হারে 5 বছরের সুদ কত হবে। তাহলে এখানে আমাকে আয় জানতে চাইছে, তাহলে এখানে পিএই হচ্ছে 500 টাকা, 500 টাকা। আচ্ছা, আর এর মান দেওয়া আছে 12%, আচ্ছা, আর টি দেওয়া আছে 5 বছর। তাহলে আমাকে জানতে চাইছে আয়, আয় সমানে কত, আয় সমানে পিটিআর বাই 100, পি গুণিত টি গুণিত আর বাই 100, 12 বাই 100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 5 12 60, 5 36, 300 টাকা। তাহলে আমি সুদ পাচ্ছি 300 টাকা, 12% হারে 5 বছর পরে 300 টাকা। আচ্ছা, এখানে আরেকটা এক্সট্রা, এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, উত্তর হয়ে যাচ্ছে 300 টাকা। কিন্তু এখানে প্রশ্নটা এখানে সুদ আসল যদি দিয়ে, যে সুদ এখানে শুধু দিয়েছে সুদ, এখানে যদি সুদ আসল দিয়ে দেয়, সুদ আসল কত হবে, সুদ আসল, তখন আমার তো অ্যামাউন্ট জানতে চাইছে। অ্যামাউন্ট সমান পি প্লাস আই, পি তো 500 টাকা আর সুদ পাচ্ছি 300 টাকা, সমানে হয়ে গেল 800 টাকা। এটা তখন 800 টাকা উত্তর হয়ে যাবে। আশা করি এখানে সবাই বুঝতে পেরেছো। আমি অঙ্কটা একটু বাড়িয়ে দিলাম, এখানে যদি সুদ আসল দিয়ে দেয় তাহলে তুমি তখন করতে পারবে যে এইভাবে, যে পি প্লাস আই, অঙ্কটা তুমি টোটাল করেই দিয়েছো। দেখো পরের অঙ্ক কি আছে, শতকরা বার্ষিক 4% হার সরল সুদে। তাহলে দেখো এই যে এটাই হচ্ছে আর, আর এর ভ্যালু দেওয়া আছে কত 4%। আচ্ছা, আরে সরল সুদে 1400 টাকার জমা রাখা হলো, তাহলে পি হচ্ছে 1400 টাকা, 1400 টাকা কত বছর পরে, মানে আমাকে টিটা জানতে চাইছে। 1624 টাকা সুদে মূলে, এই যে সুদে মূলে মানে অ্যামাউন্ট দেওয়া আছে, অ্যামাউন্টটা দেওয়া আছে কত 1624। তাহলে আমি আয় পাবো কত, আয় পাচ্ছি সমানে অ্যামাউন্ট থেকে 1624 থেকে আমি 1400 যদি বিয়োগ দিই তাহলে অ্যামাউন্টটা পাই যাচ্ছি। তাহলে কত পাচ্ছি 224 টাকা, অ্যামাউন্ট পেয়ে গেলাম 224 টাকা। আমাকে টি জানতে চাইছে, টি সমানে কত, মানে সময়টা কত ছিল, না সময়টা ছিল আমার, তাহলে টি এর সূত্র হচ্ছে আয় গুণিত 100, আমি একবারই করছি, আয়ের মান পেয়ে গেছি কত 224 টাকা বাই 100 গুণিত 100 বাই পি হচ্ছে 1400 টাকা গুণিত টি হচ্ছে আর হচ্ছে 4%। আমি টিটাই জানতে চাইছি, একটা দুটা 14 15 16 17 18 19 20 21 22 84 14, হ্যাঁ 14 দ্বারা এটা কাটাকাটি যাচ্ছে, 14 দ্বারা এটা কাটাকাটি যাচ্ছে, 14 কে 14, 6 14 84। আচ্ছা, 4 4 16 সমানে 4 বছর, 4 বছর। এত সুন্দর অঙ্কটা ছিল, খুব সুন্দর, খুব সহজ সরল অঙ্ক ছিল। খালি এখানটা তোমাদেরকে সুদে মূলে দিয়ে দিয়েছে, ওই সুদ আসল যা সুদে মূলে তা সব একই ব্যাপার। আশা করি সবাই বুঝতে পেরেছ। অঙ্কগুলা বাড়িতে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, যত সময় যত দেবে তত তত তুমি তত বেশি জিনিস শিখতে পারবে। ওকে, ঠিক আছে। পরের অঙ্ক দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে। তাহলে এই যে 5% মানে এটা আর এর ভ্যালু, আর মানে হচ্ছে 5% সুদে 500 টাকার, এই যে পি হচ্ছে 500 টাকা, 500 টাকায় 2 বছরের সরল সুদ কত হবে, তাহলে টি সমানে 2 বছর,
2 বছর। তাহলে আমাকে আয় জানতে চাইছে, আয় সমানে কি হবে, পিটিআর বাই 100, পি গুণিত টি গুণিত আর বাই 100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 5 5 50 টাকা। তাহলে সুদ হবে কত, 50 টাকা। অপশন সি উত্তর। দেখো পরের অঙ্ক কি আছে, বার্ষিক কত হার সুদে, মানে আমাকে আর এর মান জানতে চাইছে। 150 টাকা 2.12 বছরে সুদে মূলে 160 টাকা হবে। তাহলে এই যে পি সমানে হচ্ছে 150 টাকা, বলছে 150 টাকা সুদে মূলে, টি সমানে হয়ে যাচ্ছে কত, 2.1/2 বছর সমানে 2 দুগুণে 4 একে 5/2 বছর। আচ্ছা, সুদে মূলে মানে অ্যামাউন্ট দেওয়া আছে 160 টাকা। তাহলে আয়টা বের করবো, আয় সমানে 160 মাইনাস 150 সমানে 10 টাকা, সুদ পেয়েছি কত, 10 টাকা। তাহলে আমাকে জানতে চাইছে আর, আর সমানে কি, আয় গুণিত 100, আয় কত, আয় হচ্ছে 10 গুণিত 100 বাই পি গুণিত টি, পি হচ্ছে 150 গুণিত টি হচ্ছে 5/2। আচ্ছা, এইটার জন্য অনেকেই করতে পারেনি, 10 গুণিত 100 বাই 150, আর এটা উল্টে যাবে, এই যে 5/2টা উল্টে যাবে, 2/5 হয়ে যাবে, মানে এটা 5টা নিচে চলে এলো, শূন্য শূন্য কেটে দাও। হ্যাঁ, তাহলে 5 2 10, 5 দ্বারা কেটে গেল, 5 2 10, 5 3 15, এখানে 8/3% সমান হচ্ছে 3 দুগুণে 6, 7 8, 2/3%, এটাই অ্যান্সার। তাহলে অপশন 2.2/3%, অপশন এ উত্তর হয়ে গেল। এই যে এইটা ভগ্নাংশে দিয়ে দিয়ে, বছরটা ভগ্নাংশে দিয়ে দেওয়ার কারণে তোমাদের অনেকেরই উত্তর সঠিক হয়নি।